Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antara and welcome back to my another new video. Guys, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমার সাথে আছে গাইস আজকে বলতে পারেন আমরা একদম তিনজনে একদম টুইন হয়ে চলে আসছি। টুইন না তো আমরা টুইন, তুমি হচ্ছে একটু আচ্ছা ওরা দুজন টুইন, আমি একটু ডিফারেন্ট, যেটা আমি একটু বড়। সো আমরা হচ্ছে আজকে অনেক বেশি এনজয় করব, আজকে অনেক ঘুরবো, দেন কি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, লাইক কাইন্ড অফ ডেইলি ব্লগের মতো। খুব মানে রিকোয়েস্টেড একটা ভিডিও, হ্যাঁ, যে মানে আমরা তিনজন একসাথে থাকলে কি করি সেগুলো আজকে আপনারা দেখতে পারবেন এই ব্লগের মাধ্যমে। আর বাই দ্য ওয়ে গাইস, আমরা যে ড্রেসগুলো পরে আছি এগুলো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ইনবক্স করবেন আমাদের সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা ফেসবুক পেজে। আমি পেজের ছবি অ্যাড করে দেবো সাইডে, তো আপনারা দেখে নেবেন। তো আজকে কেমন এক্সাইটেড তোমরা বলো? হ্যাঁ, কারণ আজকে আমাদের সাথে একটা জিনিস হতে যাচ্ছে যেটা আপনি একটু পরে দেখতে পারবেন। মানে আমাদের লাইফের অনেক একটা বিগ প্রবলেম আজকে আসলে সলভ হবে। হ্যাঁ, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা আসলে কিভাবে আমাদের বিগ প্রবলেমটা সলভ করতে পারি। মানে এত বড় বিপদে পড়ে আছি, মানে একটু পরে আপনারা জানতে পারবেন আসলে সেই বড় বিপদটা আমাদের লাইফে কি। মানে এটা মনে হয় কম বেশি সব আর স্পেশালি যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বা ব্লগার ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের জন্য। হ্যাঁ, মানে বিগ প্রবলেমটা কি ওটা আমরা এখন রিভিল করতে যাচ্ছি না, সো একটু পরে আপনারা জানতে পারবেন। তো আমরা তো রেডি হয়ে গিয়েছি, এখন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাবো আমাদের বিগ প্রবলেম সলভ করার জন্য। তো তাড়াতাড়ি চলো গাল। সো গাইস, ফাইনালি আমরা চলে আসছি আমাদের প্রবলেম সলভ করার জন্য। আজকে হচ্ছে যে ঋতুর প্রবলেম সলভ করতে যে আমাদের আরো প্রবলেম হয়ে গেছে। গাইস, কি প্রবলেম হয়েছে সেটা বলি। মানে আমরা হচ্ছে গিয়ে লোকেশন বারবার ভুল করতে ফাইনাল ডেস্টিনেশনে আসছি। কোথায় আসছি, কি করতে আসছি সবকিছু একটু পরেই বলবো। হ্যাঁ, তো এখানে এসে তোমাদের কেমন লাগতেছে এনভায়রনমেন্ট? ভালো লাগতেছে। এখন প্রবলেমটা বলে দিই, সেটা হচ্ছে মানে যারা হেয়ার কালার করছেন অ্যাকচুয়ালি তাদের হেয়ার তো আমাদের যেমন অনেক সিল্কি ছিল, আপুর আমার একটু কম বেশি সিল্কি ছিল, তো তখন আমাদের তাদেরকে স্ট্রেট করা লাগতো না। হেয়ার কালার করার পর আমাদের হেয়ার ড্যামেজ হয়ে গেছে, তো এখন স্ট্রেট। আমি বলি সব হেয়ার কালার যে হেয়ার ড্যামেজ করে এটা ভুল। কিছু জায়গা আছে, জায়গা বুঝে তারপরে হেয়ার কালার। তো আমরা যে স্যালনটায় আসি, দেখেন এনভায়রনমেন্টটা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর যেখানে খুব সুন্দর একটা মিরর আছে, আপনি এসেই ফার্স্টে আপনাকে দেখে ফেলবেন, আপনার হেয়ার দেখবেন। দেখেন গাইজ, আমার হেয়ার এত পরিমাণে ড্যামেজ, মানে বলে বোঝানোর মতো না। সো ফাইনালি আমি আজকে এখানে আসছি, এখান থেকে একটা সলিউশন নিয়ে তারপরেই যাব। গাইজ দেখেন, এখানে রীতি শুধু অনেক হাসতেছে কেন তুমি? আমি সবসময় হাঁসের মাংস খাইছে। আমাদের বাসায় তো হাঁসের মাংস রান্না করে নেই, ও কোথা থেকে খেয়ে আসলো। ক্যামেরার বাইরে বসে কি করে? সবাই দুষ্টু, মানে আমরা সবাই দুষ্টু, সবাই মানে সব গ্রুপের মধ্যেই ফাইজলামি দুষ্টামি এগুলো হয়। আর আমরা যে স্যালনে আসছি এখানে জাস্ট যে মানে হেয়ারের সলিউশন হয় এরকম কোনো কিছু না। এখানে আপনারা আরো অন্য অনেক ধরনের সার্ভিস নিতে পারবেন। আমি স্যালনের নাম এখন বলছি না, আমি একটু পরে বলবো যখন আর কি আমার হেয়ার অ্যান্ড সবকিছু ফাইনালি মানে আমি একদম সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবো তখন। তো গাইজ, ঋতু হচ্ছে ফার্স্টে ওর একটা সুন্দর হেয়ার কাট দিচ্ছে, কারণ ও অনেক কয় বছর ধরে হেয়ার কাট দাও না? সত্যি করে বলো। 6 থেকে 7 বছর তো হইল, কারণ আমাদের বাসা থেকে চুল কাটতে দেয় না তাই। হ্যাঁ, আমাকে বাসা থেকে চুল কাটতে দেয় না। আমি হেয়ার কালারটা অনেক কষ্ট করে করছিলাম, জীবনের প্রথমবার করছি। হ্যাঁ, তো আজকে দেখি ঋতুকে কি হেয়ার কাট দেওয়া হয়, এন্ড দেন হচ্ছে ওর হেয়ারের একটা ট্রিটমেন্ট হবে। ওকে, হ্যাঁ এতটুকু না, একটু কম কাটেন, কারণ কাটতে পরে আবার আসবে না। ওকে, দেখো ঋতু অনেক ভয় পাইতেছে, একটু কান্না করো। ঋতু চোখ দেখো নি, পানি চলে আসবে গাইস। ঋতু কান্না করে দিচ্ছে। আমার ভাই আমার চুল টানবো আম্মু তো অনেক সাইডগুলো কিন্তু একটু কাটে। হ্যাঁ, কেটে তো বলতে পার কি কাটবে। গাইস, এই হচ্ছে এখন ঋতুর হেয়ারের কন্ডিশন। দেখেন এই সাইড আর ওই সাইড আফটার কাটিং। তো তোমার ফিলিংস কেমন বলো? ফিলিংস সো ব্যাড। আমার সাইজে হয়ে গেছে ঋতুর চুল। হাই ফাই। তাদের বড় হয়ে যাওয়ার চুল।
হেয়ার ট্রিটমেন্টের আগে আমার হেয়ারটা ওরা খুব সুন্দর করে একদম ওয়াশ করে নিচ্ছিল, যাতে আর কি সবকিছু একদম প্রপারলি হয়। হেয়ার ওয়াশের পর আমার হেয়ারে যখন ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করা হয় তো অনেকক্ষণ বসেছিলাম, ভাবতেছিলাম কি করা যায়। তো এই দিকে আমি হচ্ছে পেডিকিউর ম্যানিকিউর নিয়ে নিয়েছি। আর বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা যেই স্যালনে এসেছি এটার নাম হচ্ছে স্টাইল ক্রিয়েটিভ স্যালন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পেজের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ফাইনালি আমার পেডিকিউর ম্যানিকিউর করা ডান। এখন আমি চলে আসছি আমার হেয়ারটা স্ট্রেট করতে। তো গাইস ফাইনালি আমাদের হেয়ারের সবকিছু ডান। এই যে এখানে তিনজনেরই দেখতে পারতেছেন, বাট এখানে ঋতুর চুলের কি হয়ে গেছে দেখো। আমার এগুলা নতুন হেয়ার হইছে তো ওই জন্য উই হয়ে আছে। আমার একদম হালকা, মানে হালকা বাট আরো হালকা। ঋতুটা দেখো গাইস, কালটা শর্ট লাগছে ঋতু। আমার সবথেকে বড় না আম্মা আমারে বাসায় গেলে জুতা দিয়ে পিটে। না না আমি বলি সামনে দিয়ে, আসলে সামনে দিয়ে যতটা ছোট লাগতেছে পিছনে দেখো লম্বাই আছে। না কিন্তু আমি সত্যি গাইস বুঝতে পারি না যে এত ছোট হয়ে যায়, কারণ তুমি যে হেয়ার কাট দিতে চাইছো ওই কাটটাই এরকম। আমি ওকে বলছিলাম যে ছোট হবে, আমার কথা শুনবে না, খালি আমাদের সাপোর্ট না দিবে, খালি বলছিলাম আমি বলছিলাম ওকে হাতনি তো ভুলে গেছে, সমস্যা নেই বড় হয়ে যাবে। এই ভুলটা আমিও করছিলাম, তো এর জন্য আমি জানি আর কি, এর জন্য ওকে বলছি যে কইরো না, থাক আমার চুল তাদের বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ বেশি বেশি করে তেল দিবা, হেয়ার কেয়ার করবা। এখন তোমাদের দুইজন থেকে সবচেয়ে বড় হেয়ার আমার। সমস্যা নেই, আমারটা অনেক, আমার হেয়ার অনেক ফাস্ট গ্রো করে। এটা বড় হয়ে যাবে, সমস্যা নেই। ওকে লেটস সি। সো গাইস ফাইনালি আমরা আমাদের সার্ভিস নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগছে সার্ভিসটা? আমার ভালো লাগছে। এন্ড এটা হচ্ছে আসলে মানে আজকে আমরা যে ক্রিমটা দিয়েছি তো ওইটা দিয়ে স্ট্রেট করা, এই জন্য হয়তো একটুই লাগতে পারে, বাট কালকে ওয়াশের পর এটা অনেক সুন্দর আর ন্যাচারাল হয়ে যাবে। তো আপনারা যারা আসলে এই সার্ভিসটা নিতে চান, আমরা যে সার্ভিসটা নিয়েছি এটার নাম হচ্ছে ব্রাজিলিয়ান বোটক্স। অ্যান্ড এটা আমাদের উপর ফার্স্ট অ্যাপ্লাই করে আপুরা হচ্ছে এটা লঞ্চ করেছে। তো আপনারা যারা আসবেন তাদের হচ্ছে 5000 টাকা থেকে ওনাদের শুরু করে লেন্থের উপর আসলে প্রাইস ডিপেন্ড করে ওনারা ওইভাবে আপনাদের কাছে প্রাইস রাখবে। আর আপনারা এখানে চাইলে আরো করতে পারবেন, ডিপ শাইন এন্ড হেয়ার কালার করতে পারবেন বা যে কোনো ধরনের ট্রিটমেন্ট নিতে পারবেন। আপনারা পেজে কন্ট্যাক্ট করে তারপর আসবেন। আমাদের পেজের লিংক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা আসলে একদম ইজিলি পেয়ে যেতে পারেন। তো আমাদের তো পার্সোনালি অনেক 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 বেশি ভালো লাগছে। আমরা এখন চলে যাবো এখান থেকে, আর আমরা এখন কোথায় গেছি সেটা আপনারা দেখতে পারবেন। সো পার্লার থেকে ডাইরেক্টলি আমরা চলে আসছি একটা কফি শপে আমাদের ড্রেসে শুট করার জন্য, যেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের ইনস্টাগ্রামে। সো এখানে আসছি আর কফি খাবো না, এটা তো ইম্পসিবল। এন্ড সাথে নিয়ে নিয়েছি আরো ক্রোস্যান্ট আর পাস্তা। ফাইনালি আমি বাসায় চলে আসছি। অ্যান্ড বাসায় এসে দেখি আমার বাসায় অনেক সুন্দর একটা পিয়ার আসছে। সো ওইটা আমি এখন আনবক্সিং করবো, আপনাদেরকেও দেখাবো। আমি এটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। এই হচ্ছে আমার সেই পার্সেলটা। আসলে আমার বাসায় একটা দোলনা ছিল যেটা অনেক বেশি পুরানো হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে আমি একটা নতুন সুইং নিয়ে আসবো। সো এইটা আমি নিয়ে আসছি। অ্যান্ড কোন পেজ থেকে আনছি আপনারাও চাইলে নিতে পারবেন, ওই পেজে অনেক 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 কালেকশন আছে। তো আমি কি কি নিয়ে আসছি আর এটার সাথে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। যেহেতু গাইজ এটা অনেক বড়, তো আমি তো অবশ্যই পারবো না, এটার জন্য আমার ফিরোজ ভাইয়ের হেল্প লাগবে। দেখেন এটা কত বড়, ও মাই গড। তো আসেন ফিরোজ ভাই আমাকে হেল্প করেন। এই হচ্ছে আমার সুইংটা, এন্ড এটার সাথে সুন্দর একটা গদি দিয়ে দিয়েছে আর দুইটা বালিশ দিয়েছে। একটা হচ্ছে পিঙ্ক কালার, একটা স্টার শেপের মধ্যে করা আছে। তো এটা এখন আমরা হচ্ছে এখানে হ্যাং করবো। এই সুইংটা তো আমার স্পেশালি অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটার কালার কন্ট্রাস্ট সবকিছু আমার রুমের সাথে একদম পারফেক্ট। আর আপনারা যারা এই সুইংটি অর্ডার করতে চান আপনারা অর্ডার করতে পারেন রেহাজ লাক্সারি ক্লোজেট থেকে। পেজের লিংক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, আর ওদের পিকচারটা আমি সাইডে অ্যাড করে দিচ্ছি। The next day. ফাইনালি আজকে সকাল হয়ে গেছে আর আমরা বাসায় চলে যাচ্ছি আমাদের। আর এই যে এখানে আমরা সাথে আমার ফৌজিকে নিয়ে যাচ্ছি, কিটির সাথে ওকে বিয়ে দিয়ে দিব। তাই হ্যাঁ চলে যেতেছি, তুমি যাও বাসায় যাও। বাসায় এসে আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আর আজকে আমরা একটা ব্লগ করতেছি যেটা কিনা লিভিং লাইক প্যারেন্টস ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আর আজকের জন্য মানে 24 আওয়ার্সের জন্য এরা হচ্ছে আমার বাচ্চা কাছে। এটা হচ্ছে আমার ছোট বাবু আর এটা হচ্ছে আমার বুইরা বাবু। না ও হচ্ছে বুইরা বাবু আমার, ওরা অনেক বড় হয়ে গেছে গাইস। মানে দেখেন কত লাকি আমি, আমার কোনো কষ্টই করা লাগে নাই, মানে চাইছি আর পাইয়া গেছি একদম রেডিমেড। ওকে কোন দিক দিয়ে দেখলে মনে হইতেছে 2 বছরের বাচ্চা ও। এই যে এইটা 2 বছরের বাবু আমার, এইটা 2 বছরের বাবু। হাই বলো, হাই বলো, সে হাই হাই। আর এই হচ্ছে বাচ্চার বাবা। কেমন লাগতেছে তোমার?
চলো বের হয়ে খাওয়া দাওয়া শেষ, এখন বসে আছো কেন? আমরা এখনই চলে যাবো গাইজ। আমি ভুলে গেছিলাম যে আমার ব্লগ এখন আমি হিন্দি দেই নেই, তো ভাবলাম যে কেন না আমি আপনাদেরকে আজকে এখানে ছোটখাটো কিছু মোমেন্ট দেখাই দিই। সো গাইজ আমরা আপনাদের বেবিদেরকে নিয়ে চলে এসেছি গেম খেলার জন্য। দেখেন ছোট বাবু অনেক এক্সাইটেড এখানে, আর হচ্ছে বুইরা বাবু। না তুমি আমার বুইরা বাবু, নো নো নো। আর এদিকে সবাই এক্সাইটেড, বাট আজকে আমরা খেলতে পারবো না, তাই না ঋতু? কারণ আজকে বেবি ডে, আজকে বাচ্চাদের ডে, আজকে আমরা একটু কপাল খারাপ। জীবন তুমি কি এর আগে আসছিলা টকি ওয়ার্ল্ডে? আর এবার নিয়ে কয়বার? 4 নাম্বার। আজকে অনেকগুলো রাইড উঠ, ভালো লাগতেছে? দাদা তাই রোদ দাও, দাঁড়া আছে কেন? যাও তো দাও। আমি যতবার সুন্দর আছি ততবার টকি ওয়ার্ল্ডে এসে তো গাইজ অনেক কষ্ট লাগতেছে যে আজকে রাইড উঠতে পারবো না। তোমার কষ্ট লাগতেছে? না, এখন আর ভালো লাগে না টকি ওয়ার্ল্ড, নতুন কিছু। কেমন লাগতেছে ওদের? ফাইনালি আমি চলে আসছি আমার ফেভারিট রাইডে। সো গাইস দেখেন এখানে আমরা মানে আমার আজকে যে বাচ্চা দুইটা আছে সেই বাচ্চাগুলো আর আমি মিলে এখানে কি করছি, সব রাকিবের টাকা একদম ভেঙে চুর মার করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে কত মজার মজার খাওয়ার নিয়ে তোমাদেরকে এবং তোমার ছেলেকে দুজনকে আমি এখন বাসা থেকে বের করে দিচ্ছি। বাসা থেকে তো তোমাকে বের করে দিব, তুমি আমাদেরকে কি বের করবে? আইসক্রিম ফালাইতেছে বের করে মারো দিরা। কিসের আইসক্রিম? এই যে আইসক্রিম খারাপ ছেলে। না না আমার বাচ্চাকে মারবা না, তুমি আমার বাচ্চাকে মারতেছো কেন? এই খাইতে গেল যখন মুখটা দেখি করছে। দেখেন গাইস তুমি তো অনেক হ্যাপি রাইট? অনেক happy। বড় বাচ্চা অনেক আমি একটা সুযোগ পেয়েছি বাবার থেকে উড়ানোর। বাবার টাকা কি মার টাকা? হ্যাঁ, উড়াইছে? মার টাকা। হ্যাঁ। আমি নিজের টাকা দিয়ে তোমাদেরকে খাওয়াইছি আজকে। এই কেন বাবার থেকে? থ্যাংক ইউ মি থ্যাংক ইউ মা। ইয়েস থ্যাংক ইউ। সো তোমার কেমন লাগতেছে বলো? ভালো লাগছে, আমি চ্যালেঞ্জ ব্লগটা করব করতে যাচ্ছি। সো গাইস যারা যারা এখনো আমাদের ব্লগটা দেখেন তাড়াতাড়ি গিয়ে দেখে আসছেন, মানে এত বেশি মজা হয়েছে আজকের ব্লগটা, মানে বলার বাইরে। আর আরো মজা হবে, বাট আসলে কালকে আমি আরেকটা ব্লগ করবো, আমি ব্লগটা এখন হিন্ডিং করে দিতেছি আর এটা কন্টিনিউ করবো না কারণ অলরেডি ব্লগটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো আসো, সো সবাইকে সাবস্ক্রাইব করতে বলো যাতে আবার তাড়াতাড়ি 1.5 হয়ে যায়। আপনারা যা দেখছেন তাদের 2 মিলিয়ন বাড়িয়ে দেন। হ্যাঁ না আগে 1.5 বানান তারপর 2 মিলিয়ন। তোমার কেমন লাগছে? তোমার 2 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আমি জানি না আমার চ্যানেল হঠাৎ করে কেমন জানি আকাশে উঠতেছে একদম, মানে আমার জাস্ট 15 দিনে আপনারা 3 লাখ মানুষ সাবস্ক্রাইব করছেন। সো এটা হিউজ এন্ড হিউজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড সবাই এভাবে সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসতে থাকবেন যাতে আপনাদের জন্য আরো নতুন নতুন ব্লগ নিয়ে আসি। আর আপনারা কি এরকম টাইপের ডেইলি ব্লগ আরো বেশি চান কিনা সেটাও কমেন্ট করে জানাবেন, সো দ্যাট আমরা বানাবো। আর আমরা ভেরি সুন আমার চ্যানেলে একটা ব্লগ বানাবো, সেটা হচ্ছে এ ডে ইন আওয়ার লাইফ। ওকে কালকে বানাই ফেলবো। না তার আগে হচ্ছে ইন্ডিয়ার ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা যা যা চান অবশ্যই কমেন্ট করুন। কালকে কি সাজবো আমি বলো? কালকে কি সাজবে আপনারা কালকে ব্লগে দেখতে পারবেন। এটা সিক্রেট, এখন বলবো না, সিক্রেট। আমাদের যে বিয়ে হয়ে যাবে এটা বলে দিব কালকে। গাইস কালকের ব্লগটা দেখার জন্য ওয়েট করতে থাকেন কারণ ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং একটা ব্লগ। আর ও আমাকে ফর দ্য ফার্স্ট টাইম এইভাবে দেখবে না। হ্যাঁ হ্যাঁ, সো আমরা অনেক বেশি তো এক্সাইটেড। আমরা আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ।